এখানে বাদশা জুলকারনাইনের একটা ঘটনা এসেছে। যারা ইসলামকে পৃথিবীতে কায়েম করতে চাবে তারা নিজেরা ভক্ষক হবে না, তারা রক্ষক হবে। তারা কখনো জুলুম করবে না, মানুষকে ইসলামের ছায়াতলে তাদেরকে শান্তি প্রদান করবে। এখানে বাদশা জুলকারনাইনের ঘটনা এসেছে। যিনি সমগ্র পৃথিবীটা শাসন করেছেন তার একটা নাম রয়েছে জুলকারনাইন, যার ঘটনাটা আল্লাহ পাক কোরআনে কারিমার ভিতরে কোট করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাদশা জুলকারনাইনের কথা আল্লাহ তাআলা এই কোরআনে কারিমার ভিতরে কোট করে দিয়েছেন। তিনি একদিন ভ্রমণে গেলেন উত্তর অথবা পশ্চিম দিকে, যে দেখলেন ওই জায়গায় কিছু লোক রয়েছে, তারা দাঁড়িয়ে কি যেন বলতেছে, তাদের ভাষা কেউ বোঝে না। তখন বাদশা জুলকারনাইন তাদেরকে ডেকে বললেন, তোমরা কেন তো বিচলিত, কোনো টেনশনে তোমরা রয়েছো? তারা বললেন, সে কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে কোট করে দিয়েছেন, ওয়ালা তাকাদু তানাফতাদু কওলা। আল্লাহু আকবার বলুন। ওই জাতিরা নবীর কথা কিছুই বোঝে না, জুলকারনাইনের কথা কিছুই বোঝে না তারা। তো তখন জুলকারনাইন তাদেরকে ভাষার মাধ্যমে বুঝাচ্ছেন যে তোমাদের কি সমস্যা হয়েছে, তোমরা যদি বলো তাহলে আমি হয়তো সমাধান করে দিতে পারি। তখন ওই কওমে ওই গোত্রের লোকেরা জানিয়ে দিলেন, এই যে পাহাড়টা দেখা যায়, এই পাহাড়ের অপর প্রান্তে দুইটি গোত্র বসবাস করে। একটা গোত্রের নাম মাজুজ, একটা গোত্রের নাম ইয়াজুজ, আর একটা গোত্রের নাম মাজুজ। এই দুই গোত্র প্রতিদিন রাতের বেলায় আমাদের এই পাহাড়টা টপকে পাহাড়ের রাস্তা দিয়ে তারা চলে আসে। আসার পরে রাতে আমাদের উপরে জুলুম নির্যাতন করে। এরপরে তারা আমাদের মালগুলোকে তারা হরণ করে তারা আবার বাড়িতে চলে যায়। প্রতিদিন রাত্রে আমাদের এই কাজটা করে। বাদশা জুলকারনাইন তখন জিজ্ঞাসা করলে, আর তারা বলেন, আপনি যদি বাদশা এই পাহাড়ের মাঝখান দিয়ে একটা দেয়াল নির্মাণ করে দেন, তাহলে ওরা আর টপকে এই ভাষে আসতে পারবে না, আমাদের জানমাল নিরাপদ থাকবে। এতে যদি আমাদের কিছু টাকা পয়সা অর্থ দিতে হয় আমরা দেব। বাদশা জুলকারনাইন ডেকে বলতেছেন, টাকা পয়সা লাগবে না, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন, কাজের সময় একটু মিস্ত্রিদের সাথে একটু খেটে দেবেন। অবশ্যই আপনাদের এই যে পাহাড়ের যে পাঁচালিটা এটা হয়ে যাবে। কিছুদিনের মধ্যে পাঁচালিটা হয়ে গেল। এবার দেখেন আমাদের যে সরকারগুলো পৃথিবীতে আসে, আমাদের সমাজে যারা আসে, তারা কাজ পাওয়ার পরে বলে আমরা অমুক কাজ করেছি, তমুক কাজ করেছি, কিন্তু এত বড় একটা কাজ করার পরে বলে আমি এটা করি নাই, এটা আল্লাহ আমাকে দিয়ে করিয়েছে তাই আমি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাধারণ মানুষের ভিতরে আর তাদের ভিতরে পার্থক্য বুঝতে পেরেছেন? তারা যেটাই করে সেটা বলে আল্লাহর পক্ষ থেকে আমাকে নির্দেশ এসেছে, আল্লাহ তারা আমাকে দিয়ে করিয়েছে তাই আমি করতে পেরেছি, না আমার পক্ষে করা সম্ভব ছিল না। এখানে 7 নম্বরে যারা ঘুষ গ্রহণ করে, যারা সুদ গ্রহণ করে, এই সুদখোরদের ঘুষখোরদের সঙ্গে তোমরা থেকো না, কারণ কিয়ামতের দিন তোমাকে আমাকে অবশ্যই হিসাব দিতে হবে। এটা আমরা কোথায় পেয়েছি? কোরআনে কারিমার সূরা নামলের ভিতরে 35-36 নম্বর আয়াত। আপনারা বাড়িতে যে পড়ে দেখবেন, এখানে ঘুষ এবং সুদের বিষয়ে রানী বিলকিস এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে লেনদেনটা হয়েছিল, রানী বিলকিস তার দূতকে দিয়ে খবর পাঠিয়েছিলেন, তুমি চলে যাও যে সুলাইমান আলাইহিস সালামকে বলো এই যে আমার যে রাজ্যটা, আমার যে ভূখণ্ডটা, এটা আমাকে আমার মতো চালাইতে দাও, আর সুলাইমান তুমি তোমার ভূখণ্ডটা তোমার মতো চালাও, এতে যত টাকা পয়সা যা কিছু লাগে আমি দেব, কোনো সমস্যা হবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন রানী বিলকিস তো লোক ভালো না, সে তাকে যদি আমি এমন ভাবে দিয়ে দিই, সে ওখানে মানুষের উপরে জুলুম অত্যাচার করবে, মানুষকে নিপীড়ন করবে। এই কারণে নবী সুলাইমান রাজি হয় নাই। কিন্তু আমাদের সমাজে যদি ভারত থেকে পাঠায় যে অমুক জিনিস দেবো, তমুক জিনিস দেবো, সঙ্গে সঙ্গে আমাদের সরকারগুলো নেচে ওঠে। জোরে বলেন কথা ঠিক কিনা? এটা হলো নবী আর সাধারণ মানুষের ভিতরে পার্থক্য। এই নবী আলা মানুষ কারা? যা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই নবীগণের ওয়ারিস হলো আম্বিয়া ইকরাম। এই আম্বিয়া ইকরাম যে লিড দেবে, যে কথা বলবে, সেটা আপনাকে আমাকে মানতে হবে না হবে না?
তাদের কথা মানলে নবীদের কথা মানা হবে। আসুন আমরা নবীদের কথা এখন মানতে পারবো না, কিন্তু আলেম ওলামাদের কথা মানার দরকার আছে না নাই? প্রিয় হাজিরিন আমার, সূরা নিসার ভিতরে 58 নম্বর আয়াতে কোন লোকদেরকে ক্ষমতায় বসাতে হবে, কোন লোকদের ভিতরে সাপোর্ট করতে হবে, বাড়ি যেয়ে পড়ে দেখবেন। এখানে আল্লাহ পাক সূরা নিসার 58 নম্বর আয়াতে ওই লোকদের যোগ্যতা সম্পর্কে বর্ণনা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক বড় ঘটনা, অনেক লম্বা কাহিনী, অনেক কোরআন থেকে অনেক কথা, কিন্তু আমি শেষ কথা আপনাদেরকে বলতে চাই যে কোরআন সুন্নাহ অনুযায়ী যারা জীবন ব্যবস্থাকে সর্বশেষ কথা যারা পরিচালিত করবে, যারা ওয়াদা করবে, আপনারা নিজ দ্বিধায় তাদেরকে সমর্থন করবেন, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আমরা সকলে জবাবদিহি করতে পারবো। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন অনুযায়ী জীবন ব্যবস্থাকে পরিচালনা করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এখন আমাদের সেক্রেটারি সাহেব কথা বলবেন, তার আগে আমি একটা কথা বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে বলা হচ্ছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার জমিনে একটা মসজিদকে আবাদ করবে, যে ব্যক্তি একটা মসজিদকে নির্মাণ করবে, শুধু তাই না, এখানে মুফাসসিরে কেরামরা বলেছেন একটা মসজিদ বানানো তোমার পক্ষে সম্ভব নয়। তুমি ইচ্ছা করলে একটা ইট দান করতে পারো, 100 টাকা দান করতে পারো, তুমি একটা টাইলস দান করতে পারো, তুমি একটা সিমেন্ট দান করতে পারো। এমনও যদি করতে পারো তুমি ওই দলভুক্ত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে দেখবে তোমার জন্য আল্লাহ পাক একটা জান্নাতকে তৈরি করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে কৃপণ অনেক লোক আছে, তাদের ব্যাখ্যা এর ভিতরে এসেছে, কিন্তু বলার সময় নেই। যারা বলে মসজিদে দান করলে কি হবে, ও অন্য গরিব মানুষকে দান করে দেব। এখানে মসজিদে দান করা আর গরিব মানুষকে দান করা এক কথা নয়। এখানে মসজিদে দান করাটা বিপরীত জিনিস। কারণ এখানে আল্লাহ পাক বলতেছেন যে মসজিদে দান করবে তো আল্লাহ পাক তোমাদের জান্নাতে একটা ঘর তৈরি করে দিবে। কারণ জান্নাতটা একটা ফাঁকা ময়দান, জান্নাতটা কিন্তু ধুধু মরুভূমি। আপনাকে আমাকে দুনিয়া থেকে যেটা আমরা ওখানে পাঠাবো সেটাই ওখানে হবে, যেটা পাঠাবো না সেটা ওখানে হবে না। এই জন্য সকলকে চেষ্টা করতে হবে আমরা মসজিদ মাদ্রাসায় এবং গরিব দুঃখীদের এমনভাবে সেবা করে আমরা যেন জান্নাতের ভিতরে আল্লাহর একটা প্রকৃত বান্দা হয়ে আল্লাহর মেহমান হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকল